রাজ্য সরকার স্বচ্ছতার সাথে কাজ পরিচালনার নির্দেশ জারি করেছে, কিন্তু একাংশ নেতা কর্মী নিজ স্বার্থ সিদ্ধির জন্য সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে। ফলে শাসক দলের বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকায় ক্ষোভ জমাট বাঁধছে। রাজ্যে জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকা তথা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র প্রকৃতপক্ষে দুর্নীতির আঁতরঘরে পরিণত হয়েছে। দুর্নীতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, মন্ত্রী ঘনিষ্ঠরা রীতিমতো যাবতীয় নিয়ম নীতিকে তোয়াক্কা না করে লুটরাজ কায়েম করে চলেছে বলে অভিযোগ। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে। অভিযোগ, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান রত্নাপ্রভা দাস তার স্বামী প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল সরকারকে সাথে নিয়ে রীতিমতো দিনের পর দিন একের পর এক নিয়ম বহির্ভূত কাজ করে চলেছে। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে, সরকারি নির্মাণ কাজের ইট এবং সিমেন্ট প্রধান সাহেবরা নিজ বাড়িতে নিয়ে রেখেছে। যদিও এক্ষেত্রে প্রধানের স্বামী প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল বাবু নিজের রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করছেন বলে এলাকায় গুঞ্জন। শুধু তাই নয়, নির্মল বাবু নিজ বাড়িতে বস্তায় বস্তায় সরকারি কাজের সিমেন্ট রয়েছে। অভিযোগের তীর ব্লকের বিভিন্ন নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত আয়ু সঞ্জয় দেবনাথের দিকে। অভিযোগ, সঞ্জয় বাবু নাকি প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মলের সাথে যোগ সাজস করে দিনের পর দিন দুর্নীতির আঁতরঘর বানিয়ে ফেলেছে গোটা এলাকাকে। এলাকার বিভিন্ন স্তরের মানুষ সরাসরি অভিযোগ করেছেন নির্মল সরকার এবং গ্রাম প্রধানের বিরুদ্ধে। মানুষের অভিযোগ, এলাকার মানুষের সুবিধার্থে রাস্তার ড্রেন পর্যন্ত নিজের কাজে ব্যবহার করছেন বিজেপি নেতা নির্মল সরকার। এত করোনার ভিতরে যেটা কথা দেখতেছেন আপনারা, আমরা কি তাকে মুখ দোষে দেয় কথা কোনা কি আমরা এক দুজন কথা কই তাদের পক্ষে আমরা বিরোধী হমু, তাই তার লাগে আমরা সত্য দেবো কি তা করছে মানে হইতো না যেটা না নিজের মর্জি ভাবে কাজ করতেছে। আপনি হইতেন ফোন চাইতেন তার রুট কাজ করার নাম না জানেন, বাড়ি বাড়ি ডেন বানবে ইয়ান না গেছেন আপনারা কি তা কি করছেন একটা বাড়ি লাগে ডিন না দেওয়া হইছে, তাই না? আর আমরা দোষের জল আমার বাড়ি দাদা কোনই নাই দোষের, আমি রিকোয়েস্ট করছি তাই অনেক কিছু মানে তাই যেটা কথা সবকিছু তাই মনে ঠিক কথা আছে। আর তাই যেটা কথা আমরা আগে প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট আসলো আর অনেক ওখানে নেতৃত্ব কোনো আছে না, তাই প্রধান আছে, তাই ওয়াইফ আছে প্রধানে। এই বিষয়টি নিয়ে চোরের মায়ের বড় গলা এই অভিনয় করলেন প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল সরকার। তিনি গ্রামবাসীদের কোনো অভিযোগেরই জোতসই দিতে পারেননি। এটা দেখুন কেন করছে? দেখুন আমি করছি। কত টাকা কাজ এটা? কত টাকা কাজ? কাজ হলো আপনার এটা 58,000 কত টাকা নি লেবার কত? টোটাল টেন্ডার কষ্ট কত? টোটাল মানে প্রায় 3 লাখ 75 মনে 3 লাখ 75 কাজ কমপ্লিট, ড্রেনের কাজ কমপ্লিট। আচ্ছা, ড্রেনের কাজ কি কমপ্লিট নি? হ্যাঁ না কমপ্লিট না। আর কি কাজ হইছে? কাজ হইছে আর টুকটাক কাজ আছে। কি দিয়ে ধরিছে? টুকটাক কাজ হইছে তো না, টুকটাক কাজ কি দা? ড্রেনের এই পারে রড বয়ছে কেডা? হ্যাঁ ড্রেনের এই পারে রড বয়ছে আমি না, এটা তো ফাটা, এটা তো তোমার না। অভিযোগ, সংশ্লিষ্ট এলাকায় মানুষ যেখানে পানীয় জল পাচ্ছে না, সেখানে সরকারি পাম্প ব্যবহার করে প্রধানের স্বামী নির্মল নিজ বাড়িতেই নির্মাণ কাজের জল ব্যবহার করছে। মোট কথা, একের পর এক অভিযোগ রয়েছে নির্মল সরকার এবং তার প্রধান স্ত্রীর বিরুদ্ধে। যদিও এটা এখানে উল্লেখ করা প্রয়োজন, নির্মল সরকারের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ ছিল, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলাকায় কান পাতলে যেভাবে নির্মল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগগুলি সামনে আসছে, এতে করে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে। অনেকেই আবার বলাবলি করছে, যেমনভাবে দিনের পর দিন এ সমস্ত দুর্নীতিবাজদের আশকারা দিয়ে মাথায় তুলে রাখার চেষ্টা করছে মন্ত্রী সাহেব, তাতে যে পায়ের তলার মাটি ক্রমশই সরে যাচ্ছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।